আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ ও দেশের বাহিরে সকল মুসলমান ভাই বোনদের কল্যাণ কামনা করছি। আজকে আমরা সূরা নিসার 29 নম্বর আয়াত নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা পরস্পরে তোমাদের মালকে অন্যায়ভাবে গ্রাস করো না। এখানে বাতিল শব্দের মধ্যে যত ধরনের অন্যায় আছে, অপকর্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝিয়েছেন। যেমন চুরি করা, ডাকাতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চাঁদাবাজি করা, এই যত ধরনের অন্যায়গুলো আছে, এই অন্যায়গুলোকে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন। তো আমরা যারা অন্যায়ভাবে অন্যের হককে নষ্ট করি, কেহ চাঁদাবাজি করি, কেহ রাতের আধারে চুরি করি, কেহ পকেট ছিনতাই করি, কেহ ডাকাতি করি, কেহ সুদ খাই, কেহ ঘুষ খাই, এই যে এইভাবে হারাম পদ্ধতিতে আমরা উপার্জন করতেছি, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহটা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়। কত ভয়াবহ কথা! এই জন্য আমরা যারা চাঁদাবাজি করি, আমাদের দেশের মানুষ যারা চাঁদাবাজি করেন, আপনারা ব্যবসা করেন, কোনো চাকরি করেন, হারাম পদ্ধতি থেকে বের হয়ে আসেন। দেখবেন আপনি যদি হারাম পদ্ধতির বাহিরে গিয়ে অল্প উপার্জন করেন, তবুও আল্লাহ রব্বুল আলামিন আপনার হারাম বেশির চাইতে, হারাম যে বেশি উপার্জন করেছেন তার চাইতে অল্প হালালে আল্লাহ তাআলা আপনার পরিবারকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি এইভাবে হারাম মাল দ্বারা আপনার সন্তানকে লালন পালন করেন, আপনার সন্তান যেখানেই যাবে, আপনার সন্তান এই হারাম খাওয়ার দ্বারা এর একটা প্রভাবে সে নিজেও খারাপ পথে চলার সম্ভাবনা আছে। আপনি সন্তানকে আলেম বানাবেন, অথচ হারাম মাল খাওয়ায়া খাওয়ায়া আলেম বানাইছেন। আপনার সন্তান আলেম হলেও মাদ্রাসার টাকা মেরে দিতে পারে, এরকম অহরহ ঘটনা আছে। আপনি আপনার সন্তানকে পুলিশ বানাবেন, সেখানে সে ঘুষ খাবে, সব ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয়ে যাবে। এই জন্য ভাই, আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিকে হারাম করেছেন, যেটাকে নিষেধ করেছেন ওইটাকে বর্জন করে চলা, হালাল পদ্ধতি অনুযায়ী অর্থ উপার্জন করা, হালাল পথেই ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।